আসসালামু আলাইকুম। রসায়ন বিজ্ঞানের একটি ছোট টপিকস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি। জিঙ্ক এর ইলেকট্রন বিন্যাস হতে এল মাইনাস এম ইকুয়াল 1 এর সংখ্যা নির্ণয় করো। আমি আবারও বলছি, তুমি যখন জিঙ্কের ইলেকট্রন বিন্যাস করবা তাহলে জিঙ্কের কোন কোন ইলেকট্রনের জন্য এল মাইনাস এম ইকুয়াল 1 হবে, মানে এইরকম কয়টা মান আসবে। প্রশ্নটা হচ্ছে মূলত এইরকম। এই কোশ্চেনটা তুমি স্পেশালি ভালো কিছু কলেজ এবং পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ইঞ্জিনিয়ারিং এ সবচেয়ে বেশি এই কোশ্চেনটা স্টুডেন্টরা ফেস করে থাকে। এই কোশ্চেনটা তুমি পুরোপুরি করার কোনো প্রয়োজন নাই। যদি তুমি এমসিকিউতে সলভ করবা তাহলে তুমি জাস্ট 5 সেকেন্ডে কিভাবে এটা তুমি বের করতে চাও, তাহলে তোমাকে আগে দেখতে হবে জিঙ্কের ইলেকট্রন বিন্যাসে কয়বার পি আসতেছে আর কয়বার ডি আসতেছে। যতবার পি আসবে ততবারই 1 করে হবে। এল মাইনাস ওয়ান ইকুয়াল এল মাইনাস এম ইকুয়াল 1 হবে। পি এর জন্য হবে, ডি এর জন্য হবে, এফ এর জন্য হবে। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা আমাকে বলো এল মাইনাস এম ইকুয়াল 1 হচ্ছে এইরকম জিঙ্কের কয়টা ইলেকট্রন আছে। তাহলে তুমি দেখবা পি কয়বার আসতেছে, 2বার, তাই না? আর ডি কয়বার আসতেছে, 1বার। তার মানে হচ্ছে জিঙ্কের ইলেকট্রন বিন্যাস হতে আমরা দেখব এল মাইনাস এম ইকুয়াল 1 এরকম 3বার আসবে। তো দেখি কিভাবে। দেখো তোমরা এখানে তুমি দেখতেই পাচ্ছ যে 2s এর জন্য 2s এর জন্য তোমরা জানো যে 2s এর জন্য কি কখন, এই দেখো 2s এর জন্য এল এর মান কত বলো তো বাচ্চারা। 2s এর জন্য 2s এর n টা বাদ দাও, এল এর মান কত, 0, তাই না? এল এর মান 0 হলে তো s হয়, তাই না? তাহলে s অরবিটাল, ওকে দিলাম। তাহলে m কত হবে, 0 হবে। অরবিটাল সংখ্যা কয়টা, একটা। আর দরকার নেই ওদিকে যাওয়ার, আর কোনো প্রয়োজন নেই। স্পিন তো তুমি জানো জন্মগতই +-2, তার মানে ইলেকট্রন হচ্ছে এখানে কয়টা, 2টা। আচ্ছা, এবার আসো আমার লাগবে কোনটা, আমার কিন্তু লাগবে এল আর কি লাগবে, এম লাগবে। এই জিনিসটা তোমাকে মাথায় রাখতে হবে বাপ্পি। কি সেটা আবারও বলছি, তোমার লাগবে কি এল, তোমার লাগবে কি এম। এইটা ফিক্সড করবা আগে, ঠিক আছে? এটা তোমাকে অবশ্যই অবশ্যই জানা থাকতে হবে বাচ্চারা। আচ্ছা, তাহলে 2s এর জন্য, 2s এর জন্য তুমি কি জানো, এখানে তো n এর মান 1, এখানে 2, এটা তুমি বুঝতেই পারতেছো। তো 2s এর জন্য l এর মান কত হয়, l এর মানটা 0 হয়, তাই না বাচ্চারা? তাহলে এখানে কোনটা হবে s, এখানে কি হবে 0, এখানে কোনটা হবে একটা হবে। আর বাকিগুলা তুমি তো জানোই। আচ্ছা, এবার আসো p, এটা খুবই ডেঞ্জারাস। এইটা খুবই ডেঞ্জারাস ভাইয়া। এখানে n এর মান কত 2, l এর মান কত হলে p হয় 1, কত 1। তাহলে কি অরবিটাল হচ্ছে ভাইয়া, p, তাই তো? তাহলে m এর মান কত হবে, যেহেতু আমার এল ইকুয়াল মানে l এর ভ্যালু 1, সো m এর ভ্যালু হবে কত বলো তো, m এর ভ্যালু হচ্ছে ভাইয়া -1 0 +1, ঠিক আছে? তাহলে অরবিটাল তো তুমি বুঝতেই পারতেছো 3টা, কিন্তু আমাকে দেখাতে হবে কি l মাইনাস এম ইকুয়াল 1, তাই না? তো আমি এখানে একটা ঘর ইউজ করব। দেখো এই l মাইনাস এম ইকুয়াল এম ইকুয়াল কত হবে, 1 হবে। দেখো তো এখানে হয় কিনা, লুক এট। এখানে দেখো এল কত, 1 তো ফিক্সড। -1 যদি বসাই, -1, দেখো তো বাচ্চারা, আমরা যদি -1 বসাই তাহলে কি হবে, এল মাইনাস এম ইকুয়াল 1 হয়, হবে না? এল এর মান 1, এম এর মান -1, মাইনাসে প্লাস হলে 2 হয়ে যায়, এটা বাদ। জিরোর জন্য হবে বলো তো, জিরোর জন্য কি হয়, জিরোর জন্য মেবি হচ্ছে, তাই না? হ্যাঁ, জিরোর জন্য চলে আসতেছে। দেখো এই যে যদি আমি এখানে এম এর ভ্যালু 0 বসাই, এল এর মান 1 বসাই, তাহলে কিন্তু আমার বিয়োগফল 1 চলে আসতেছে, তাই তো? কিন্তু আমি যদি +1 বসাই তাহলে কিন্তু হচ্ছে না। কেন বলো তো? কারণ এখানে দেখো প্লাস আর এখানে কি মাইনাস, তো প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে আমার এল এর মান কত 1, আবার এম এর মানও কত বলো বাচ্চারা, এম এর মান কত, এম এর মান হচ্ছে +1। তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, এল এর মান 1 ইকুয়াল 0 হচ্ছে। তার মানে হচ্ছে আমার এখানে এই 0-র জন্য কিন্তু এল মাইনাস 1 ইকুয়াল কি হচ্ছে, এল মাইনাস এম ইকুয়াল 1 হচ্ছে। একবার পায়ে গেছি এখানে। তাহলে আমি এখানে লিখতে পারি কি বলো তো, বিন্যাসে 1 লিখলাম, ঠিক আছে? বা তুমি লিখতে পারো সংখ্যা। এবার দেখো এটার জন্য কিন্তু হয় না। এখানে n এর মান কত ভাইয়া, 3s2, 3s2 এর জন্য l এর মান কত, n এর মান কত 3, l এর মান কত ভাইয়া 0, তাই না? তাহলে অরবিটাল সংখ্যা কয়টা, মানে অরবিটাল কোনটা হবে বলো তো, s বাদ দাও। তাহলে m এর মান কত হবে 0, এখানে অরবিটাল একটা, দ্যাট ইজ তুমি বুঝতে পারতেছো। এবার p ভাই, এখানে থামতে হবে তোমাকে, এখানে তোমাকে অবভিয়াসলি থেমে যেতে হবে, কজ এই যে বস কে সে 3s মানে 3p6, n এর মান এখানে 3, বুঝতেই পারতেছো।
তাহলে এল এর মান কত হবে বলো তো ভাইয়া, যেহেতু পি তার মানে 1, আর এস এর মান তুমি বুঝতেই পারতেছো যে অরবিটাল কয়টা মানে কোন অরবিটাল হবে পি। তাহলে এম এর মান কত হবে -1 0, এরপরে কি হচ্ছে +1। যেহেতু আমরা একটু আগেও বের করছি এটা পি এর জন্য, তার মানে 0 হলে এল মাইনাস এম ইকুয়াল কত হচ্ছে 1 হচ্ছে, কারণ এল এর মান এখানে 1 বসালাম। ধরো আমি এল এর মান বসালাম কত ভাইয়া, ধরো এই যে এখানে আমি এখানে কি 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 বসাবো বলতো, এল মাইনাস এম ইকুয়াল 1 হবে কিনা, তাই না? তো এখানে এল এর মান কত 1, এম এর মান কত 0, তাহলে কত হচ্ছে 1 কিন্তু চলে আসছে, তাই না? আচ্ছা, আর +1 বসানো যাবে না, কারণ +1 আর সূত্রের -1 আর এল এর মান কত 1 ইকুয়াল 0 হয়ে যায়। এই যে আরেকবার পেয়ে গেছি। কথা কি বুঝতে পারছেন? কথা কিন্তু ক্লিয়ার, ঠিক আছে? কথা কিন্তু পুরোপুরি ক্লিয়ার। তার মানে এখানে আমরা পেয়ে গেছি মোটামুটি দুইটা। কয়টা পাইছি বাচ্চারা? দুইটা, ঠিক আছে? তাহলে দুইটা পেয়ে গেছি। এবার তুমি আসো 4s। 4s এর ক্ষেত্রে হবে না, এটা আমরা জানি। এখানে n এর মান কত হবে 4, আর কোন অরবিটাল l এর মান কত হলে s হয়, দ্যাট ইজ 0। তাহলে অরবিটাল সংখ্যা কত হবে, কোনটা হবে বলো তো? s। আর এখানে তো 0, বুঝতেই পারতেছো এখানে একটা অরবিটাল, এখানে কয়টা? তিনটা। এবার আসো ফাইনালি কার ভাইয়া? ডি এর জন্য, তাই তো? তো ডি এর জন্য তুমি লক্ষ্য করো এখানে 3 চলে আসছে, 3। তাহলে এল এর মান কত হচ্ছে ডি এর জন্য? এল এর মান কত 2। তাহলে কোন অরবিটাল? ডি। এটা হবে কত -2 -1 0 +1 +2। কয়টা হলো ভাইয়া? কয়টা? 5টা, তাই না? আমরা যদি লিখি এখানে অরবিটাল সংখ্যা, তাহলে এখানে 5টা হবে, রাইট? 5টা, ওকে। 5টা হয়ে গেল, ওকে। তো মাই ডিয়ার স্টুডেন্টস, তুমি একটা জিনিস দেখো, আমি কিন্তু অরবিটাল সংখ্যা তোমাকে বের করে দেখানোর সিস্টেম শিখিয়ে দিতেছি অলরেডি। তাহলে -2 এইখানে দেখো তো বাবা কয়টা হবে বলো তো? এই যে l মাইনাস এম ইকুয়াল 1 কয়বার আসতেছে দেখো তো ভাই। প্রথমে আসো, আমি জানি আমার এখানে l এর মান কি 1, তাই না? তো প্রথমে বসায় দাও প্রথমটার জন্য l এর মান 1। ও ভাই, তাহলে m এর মান কত d এর জন্য? -2। এটা কি হবে? -1 আসতেছে বাদ, এই যে -2 বসাও। তাহলে মাইনাস মাইনাসে কি হয়ে যায় প্লাস, তার মানে 3 আসতেছে, সো এটা বাদ। এবার আসলে আমি দ্বিতীয়বার বসাবো, এল এর মান কত? এল এর মান তো 1 এ, এম এর মান বসাও -1, তো মাইনাসে মাইনাসে কি হচ্ছে প্লাস, তার মানে এটা 2 হচ্ছে, এটাও বাদ। এবার দেখো তৃতীয়বার দেখো এল এর মান কিন্তু 1, আমি বসাবো কি 0 ইকুয়াল, তাহলে এখানে যদি আমি 0 বসাই, 0, তাহলে মাইনাস না, অবশ্যই এটা মাইনাস, তাই না? আচ্ছা, তাহলে 0 কত হয় 1 হচ্ছে। এই তো পেয়ে গেছি। দেখো 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 দেখো, এই যে পেয়ে গেলাম আমরা। এই যে এখানে একটা 1 পাইছি। আর কি পাই দেখি তো, আরো পাই কিনা। তো এল এর মান তো ভাই কত 1, এল এর মান কি 1, মাইনাস বসাও, কত বসাবা প্লাস, তাহলে এটা হচ্ছে কত 0, এটা কিন্তু প্লাস, সূত্রের কি মাইনাস, তাহলে 0। আবার এল এর মান কত 1, এখানে বসাবো কত 2 +2, তার মানে এইখানে আসতেছে আবার -1। ভাই হচ্ছে না ভাই। তাহলে তোমার এইখানে যে ঘরগুলো তুমি দেখতে পাচ্ছ না বাচ্চা, দেখো আমার এক জায়গায় আসছে -1, আর এক জায়গায় আসছে 0, আরেক জায়গায় 2, আরেক জায়গায় 3, তার মানে 1 আসছে কয়বার? একবার। তাহলে তুমি দেখলা 2p 2p 3p এবং 3d এই তিনটার জন্য ভাই আমি পেয়ে গেলাম l m ইকুয়াল 1। কয়বার পাইছি ভাই? পাইছি আমি 3বার। কয়বার পাইছি? 3বার, দ্যাট ইজ 3টা। কথা কি বোঝা গেছে ভাই? আশা করি তোমরা বুঝেই গেছো যে এইভাবে তুমি চাইলে যে কোনো ইলেকট্রনের জন্য বের করতে পারবা। আই থিঙ্ক আমরা আগামী ক্লাসে নিয়ে আসবো তোমাদের জন্য কি আনবো, আমি আবারও কোশ্চেনটা একটু অ্যানাউন্সমেন্ট করে দিই, তারপর আগামী ক্লাসে যাচ্ছি। মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি এটা বুঝতে তোমাদের একটু হলে কষ্ট হবে, কারণ যারা নিয়মিত অভিসারের ক্লাসগুলো করো, অফলাইনে যারা করো, তাদের জন্য সমস্যা নাই, কারণ আমি এটা ক্লাসে শিখেছি। যারা দূরবর্তী এলাকায় আসো, আমি চাই তোমরা ওমেগাতে আসো। আর আসতে হলে তোমাকে শিখতে হবে এই থিমগুলো, এই টপিকসগুলো, ছোট ছোট টপিকসগুলো অনেক গভীর থেকে আমরা শেখানোর ট্রাই করি। মাই ডিয়ার স্টুডেন্টস, আমি কোশ্চেন করছিলাম জিঙ্ক এর ইলেকট্রন বিন্যাস তুমি করার পরে কোন কোন ইলেকট্রনের জন্য l m ইকুয়াল 1 হয়, এই সংখ্যাটা কয়বার আসবে, l m ইকুয়াল 1 কতবার আসবে, আমি দেখিয়েছি তোমাকে অনেক স্মুথলি। এবং আমি এটা দেখানোর আগে তোমাকে ট্রিক্স শিখাইছি, কি সেটা? জিঙ্কের ইলেকট্রন বিন্যাস করে তুমি দেখবা পি এবং ডি কয়বার আসছে। স্যার এফ এর জন্য কি এটা প্রযোজ্য? জি, এফ এর জন্য প্রযোজ্য, শুধু এস এর জন্য এটা প্রযোজ্য না। তুমি ধরে নিতে পারো এটা একটা হুন্ডের নীতির আলোকে আমরা করছি। আশা করি গোপন কথা বলে দিছি। হ্যাঁ, হুন্ডের নীতি যারা ভালো পারবা তারা আশা করি অভিনীতিটাও ভালো করে পারবা। সেটা কি নীতি? ইলেকট্রন বিন্যাস করে পি দেখবা কয়বার আসছে, ডি কয়বার আসছে, যতবার আসবে ততবারই l m ইকুয়াল 1 হবে।
আশা করি তোমরা কোশ্চেনটাও বুঝছো এবং ফাইনাল যে অ্যান্সারটা আমি দিয়েছি সুন্দর করে ডিটেলস এই দেখো 2p আসছে 3p আসছে 3d আসছে, তার মানে l মাইনাস m ইকুয়াল 1 কয়বার হবে? 3 বার। শেষ। এইভাবে তুমি চাইলে ওগানের সেম 118 পর্যন্ত বের করতে পারবা মাইন্ডেড স্টুডেন্ট, যেখানে আমরা তোমাদের শিখেছি আহ্বান নীতিতে স্কুল পাবলিক স্কুল দিয়ে। সো আমাদের আগামী ক্লাসটা হবে এস পি ডি এফ অরবিটালে কয়টি করে তল থাকে। তুমি কি জানতে চাও একবারে শর্টকাট ট্রিক্স? আমরা এল এর ভ্যালু দিয়ে তল বের করে দেব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ওমেগার পাশেই থাকুন। স্বপ্ন সাধনা প্রত্যাশার বাস্তবায়নে ওমেগা একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ার আপনার পাশে সব সময়। আসসালামু আলাইকুম।